নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুক্তো বাঙালির সকলের খুবই পছন্দের রেসিপি। সবাই সব রকমভাবে বাড়িতে বানান। চলুন একবার এইভাবে বানিয়ে দেখি। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু, সজনে ডাঁটা, গাজর, করলা, বড়ি আর নিয়েছি কাঁচা কলা, বেগুন। তারপর কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে। এগুলি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে ঠান্ডা করে একটি মশলা বানিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটিকে একটি পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটা কড়া গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল, অল্প লবণ। তেল খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার বড়িগুলোকে ভেজে নেব। এই বড়িগুলি আমাদের বাড়িতে বানানো, আপনারা চাইলে দোকানের বড়িও দিতে পারেন। বড়িগুলিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলেতে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা, বেগুন। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। সবগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর ওই তেলেতে দিয়ে দেবো কেটে রাখা করলা, পরিমাণ মতো লবণ দেবো, তারপর খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। করলাগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলেতে দিয়ে দেবো 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু, সজনে ডাঁটা, গাজর। এরপর দেবো পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দেবো। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে এইগুলিকেও খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বেটে রাখা আদা,
আদাটিকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে আদার কোনো সেন্ট থাকবে না। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষা পোস্ত বাটা। সরিষার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের মাপটা ঠিকঠাক করে দেবেন। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর কাঁচা কলা। তারপর দেবো পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর লাগবে আমল দুধ, বা আপনারা গরুর দুধও দিতে পারেন। আমি এখানে আমল দুধ নিয়েছি। 2 চামচ আমল দুধ নিয়ে ভালো করে একটি বাটিতে গুলে নেব। তারপর এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তাতে দিয়ে দেবো গুলে রাখা দুধ, ভেজে রাখা বড়ি আর করলা। তারপর আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা অল্পই দেবো কারণ দুধ মিষ্টি ছিল। তারপর দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা। দেখুন খুব সুন্দরভাবে শুক্তো বানানো হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।